নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আমি আজ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌতবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দীপন প্রাবল্যের একক। অপশান এ কেলভিন, অপশান বি ক্যান্ডেলা, অপশান সি কিলোগ্রাম, অপশান ডি জুল। উত্তর অপশান বি ক্যান্ডেলা। 2 নম্বর প্রশ্ন, বিমানের উপর প্রযুক্ত উত্থান বল নির্ভর করে অপশান এ স্টোকসের সূত্র, অপশান বি হুকসের সূত্র, অপশান সি আর্কিমিডিসের সূত্র, অপশান ডি বার্নৌলির সূত্রের উপর। উত্তর অপশান ডি বার্নৌলির সূত্রের উপর। 3 নম্বর প্রশ্ন, বক্ররৈখিক পথে সমদ্রতিতে গতিশীল কণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত অপশান এ 1-এর চেয়ে বড়, অপশান বি 1-এর চেয়ে ছোট, অপশান সি 1-এর সমান, অপশান ডি নির্দিষ্ট নয়। উত্তর অপশান বি 1-এর চেয়ে ছোট। 4 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর বেগের গুণফল দ্বারা পরিমাপ করা হয় অপশান এ ক্ষমতা, অপশান বি শক্তি, অপশান সি কার্য, অপশান ডি ভরবেগ। উত্তর অপশান এ ক্ষমতা। 5 নম্বর প্রশ্ন, তরঙ্গের গতিপথে অবস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্বকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। অপশান এ, অপশান বি বিস্তার, অপশান সি পর্যায়কাল, অপশান ডি কম্পাঙ্ক। উত্তর অপশান এ তরঙ্গ। 6 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক চাপের মান, এটা জাপ হয়ে গেছে, হবে চাপ, আপেক্ষিক চাপের মান 4200 জুল কিলোগ্রাম টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। অপশান বি 2100 জুল কেজি টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। অপশান সি 6300 জুল কেজি টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। অপশান ডি 4500 জুল কেজি টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। উত্তর অপশান এ 4200 জুল কেজি টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। 7 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রনের ভর অপশান এ 1.008 ইউনিট, অপশান বি 9.1 × 10⁻31 কেজি, অপশান সি 1.6757 × 10⁻27 কেজি, অপশান ডি 1.6725 × 10⁻27 কেজি। উত্তর অপশান বি 9.1 × 10⁻31 কেজি। 8 নম্বর প্রশ্ন, এসটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটার আয়তনে অণুর সংখ্যা অপশান এ 3.011 × 10⁻23, অপশান বি 6.022 × 10⁻22, অপশান সি 6.022 × 10⁻23, অপশান ডি 6.023 × 10⁻23। উত্তর অপশান সি 6.022 × 10⁻23। 9 নম্বর প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো অপশান এ কোলয়েড দ্রবণ, অপশান বি প্রকৃত দ্রবণ, অপশান সি সমসত্ব মিশ্রণ, অপশান ডি প্রলম্বন। উত্তর অপশান এ কোলয়েড দ্রবণ। 10 নম্বর প্রশ্ন,
নিচের কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? অপশান এ Na মিন্স সোডিয়াম, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি ফসফরাস, অপশান ডি অ্যালুমিনিয়াম। উত্তর অপশান সি ফসফরাস। 11 নম্বর প্রশ্ন, কস্টিক সোডা দ্রবণে কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের বর্ণ হবে? অপশান এ কমলা, অপশান বি হলুদ, অপশান সি নীল, অপশান ডি বেগুনি। উত্তর অপশান বি হলুদ। 12 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম শোধনের সময় প্রধানত যে প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয় তা হলো অপশান এ কেলাসন, অপশান বি সাধারণ পাতন, অপশান সি আংশিক পাতন, অপশান ডি পরিস্রাবন। উত্তর অপশান বি সাধারণ পাতন। 13 নম্বর প্রশ্ন, ব্যবহৃত ক্যাটায়ন বিনিময়কারী রেজিন পুনরুজ্জীবিত করার জন্য ব্যবহৃত হয় লঘু KOH দ্রবণ। অপশান বি গাঢ় H2SO4, অপশান সি মাঝারি গাঢ় H2SO4, অপশান ডি গাঢ় NaOH দ্রবণ। উত্তর অপশান ডি গাঢ় NaOH দ্রবণ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড।